कहत कबीर सुनो भाई साधो, बात कहूँ मैं खरी के बाप है 1 नंबरी तो बेटी 10 नंबरी, ये बेटी 10 नंबरी तो ठाम्मी 100 नंबरी। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো খিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কাদের কথা বললাম, কোন বাপ বেটি আর ঠাম্মি, আমি জানি কাউকে বোঝাতে হবে না, সবাই বুঝে গেছেন টাইটেল থাম্বনেল দেখে। অবশ্যই টিনের লেটেস্ট ভিডিওটা হচ্ছে আর ওদের জন্য এই গানটা গাইলাম। কিন্তু কেন গাইলাম, কি জন্য গাইলাম, সত্যি কি বাপ 1 নম্বরই, বেটি 10 নম্বরই, বেটি 10 নম্বরই তো ঠাম্মি 100 নম্বরই, কথাগুলো বলার পেছনে কি কোনো যুক্তি আছে না অ্যাবেই? তো অবশ্যই আমি কখনো কোনো কথা অ্যাবেই বলি না, যুক্তি দিয়েই বলি। আর অবশ্যই সেগুলো যেগুলো ভিডিওর মধ্যে থেকে যা যা দেখানো হয়েছে সেগুলোর মধ্যে থেকেই বলবো। তো টিনের লেটেস্ট ব্লগের শুরুতেই যেটা দেখি সেটা হচ্ছে টাইটেল আর থাম্বনেল। তো থাম্বনেল নিয়ে কিছু বলার নেই, সেগুলো হচ্ছে কি টুকরো টুকরো ছবি, সেগুলোকে কোলাজ করে যেরকম দেয় সেরকম দিয়েছে। কিন্তু টাইটেলের মধ্যে কি লিখেছে যে আজকে অনেক কিছু নতুন আনলাম, ওয়েট লুজ, LOSE লুজ, লুজ করার জন্য কি কি আনলাম। এদের এই যে এই টিনের যে দালালগুলো, এক একটা যে দালাল আছে সব এক সেই বারকার এক দালাল। একটা প্রধান দালাল তো এখন একটু দলছুট হওয়ার মতো অবস্থা, নাটক করছে, সেই জন্য আবার একটা দালাল অ্যাক্টিভ হয়ে গেছে। কে বলুন তো? ওই যে চুলকে চুচু যে আমাদের সিলিকল, সে আমাদের মিস সিলি আবার হঠাৎ করে আমাকে চুলকাতে এসছে। তো ওকে এমন চুলকাবো, এমন চুলকাবো, একটু অপেক্ষা করুন, ও বুঝবে, সারা জীবনের ঘা নিয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, সেখান থেকে একে এবার অ্যাক্টিভ করেছে যে কি ব্যাপার, আমার হয়তো ভিডিওই নামছে না, আমার হয়ে ভিডিওই নামছে না, কারণ যারা মেন ওকে সাপোর্ট করে, ও যা করে যেটা করে সেটাকেই সাপোর্ট করে যারা ভিডিও করে, তারা এখন আপাতত একটু থেমে আছে। তার মধ্যে কয়েকজন তো বেশ ভালোভাবে আইনি বা অন্য কোনোভাবে জালে, যে কোনো জালে জড়িয়ে নিজেদেরকে রাখছে, কিছুজন আবার সেফ খেলছে, যে এদের দেখা দেখি যারা আইনের জালে জড়াবে বা কোনো জালে জড়াবে তাকে দেখে সেফ হয়ে যাচ্ছে, একটু সেফ খেলছে। তো সেই জন্য এবার কি করবে, এই গণ্ডমূর্খটা তো আছে, যে কোনো কাজ পারে না, শুধু করে এরকম করে ব্যাক করতে পারে। তো সেটাকে নাও, চলো এবার এটাকে অ্যাক্টিভ করো। আরে একদিন হলেও তো ওর ভিডিও কমিউনিটিতে দিয়েছিল, একদিন হলেও তো ওকে সাপোর্ট করেছিল, ওর ওখানে ওর নামও মনে হয় নিয়েছিল বা কিছু, মেবি টিন। তো সেই জন্য তার হয়ে কিছু তো করতে হবে, সেই টিনের হয়ে কিছু তো করতে হবে। তো সেই জন্য বসে পড়েছে বক করতে, কাকে নিয়ে না আমাকে নিয়ে। তো ঠিক আছে, চলো পরবর্তীকালে। তবে এটুকু বলতে পারি, গিয়ে দেখে কোনো মানে হাসবেন, আপনারা কথাগুলো শুনে হাসবেন। তো সেই জন্য অপেক্ষা করুন, ওকে এখানেই আমি যখন এসছে মলম আচ্ছা করে দিয়ে দেবো। আজকে একদম বিচুটি পাতা, এবার বিচুটি পাতা দিয়ে ভালো করে ঘষে দেবো ওর চুলকানির জায়গায়। তো যাই হোক, সেখানে এই যে বড় বড় যে ওর দালালগুলো আছে, তারা কি না, সন্দীপ 8 পাস, সুপার বদদি, যে সন্দীপকে অশিক্ষিত গাওয়ার 8 পাস ব্লগার বলে যে একটার পর একটা ভিডিও নামিয়েছে, সে দেখেনি একবারও যে তার চোপা কি করছে এখানে। সবার আগে টাইটেল একটা শুনলেন যে লুজ, ওয়েট লুজ করার জন্য। তো ওয়েট লুজ করার জন্য ওনাকে অনেক কিছু নিয়ে আসবে। তো সেগুলো কি সেটা পরবর্তীকালে শুনবো। তো সবার আগে ভিডিও শুরুতেই শুরু হলো কি না, ওয়াইফাই লাগানো হবে, দাদারা এসছে, মানে খবর নিয়ে গেছে, বলেছে আজকের মধ্যেই ওয়াইফাই লাগিয়ে দেওয়া হবে। তো ওয়াইফাইটা লাগানো হবে কোথায় না, যে ঘরে দেয়াল টিভি আছে, সন্দীপ যখন বলেছিল যে আমার অনেক দিনের ইচ্ছা, আমি একটা টিভি কিনবো, LED টিভি, সন্দীপ বলেছিল আমার একটা LED টিভি কেনার ইচ্ছা আছে, ঠিক আছে? তো অবশ্যই LED টিভি না বলে বলছে দেওয়াল টিভি। কেন ওই টিভিকেও, ওগুলোকে দেয়ালেই লাগাতে হবে এর কোনো মানে আছে নাকি? অনেকেই তো বসিয়েও রাখে, অনেকে তো ওখানে স্ট্যান্ড থাকে, তো ওটা বসানোও যায়, তাহলে ওটাকে দেয়াল টিভি বলার মানে কি আছে? আমি তাও যদি মানতাম যে চলো সরু টিভি বলছে, সরু টিভি, বাট এই দেয়াল টিভি, সরু টিভি, এগুলো কারা বলবে? যারা অশিক্ষিত, একদম পড়াশোনা করেনি। এ তো কলেজের দোরগোড়া অবধি গেছিল, তাহলে কি পড়াশোনা করেছে বুঝতে পারছেন? আর এই যে একে বাচ্চা মেয়ে বলা হয় না, আমি 100% শিওর যে এর মানে একদম যে বয়সটা আছে তাতে জল মেশানো আছে, পুরো জল মেশানো আছে। কমসে কম এক দু বছর তো অবশ্যই
জল মেশানো আছেই আছে। কারণ ওর যদি 24 হয় তাহলে ওর বৌদি, তার মানে তার আন্ডারে যে বিয়ে হয়েছে ওর সাথে ওর বৌদির কিন্তু বেশ ভালো ডিফারেন্স বয়সে বোঝা যায়, বেশ বোঝা যায়। ওর বৌদি কিন্তু মানে সত্যি অনেক ছোট। তাহলে অনেক ছোট, যতই ছোট হোক অ্যাটলিস্ট 18 হয়েছে তবে না বিয়ে হয়েছে, নাকি 18 বছর হওয়ার আগেই বিয়ে দিয়ে দিয়েছে। এই লাইফ আর জ্বালায়, এই লাইফ আর যৌবন জ্বালা আর সহ্য করতে পারছিল না, তাই জন্য 18 বছরের আগেই বিয়ে দিয়ে দিয়েছে, তাই না? তাই মনে হচ্ছে। কিন্তু হায় রে, যাকে বিয়ে দিল কি অবস্থা, কি ভেবে বিয়ে দিল, আর আজকে তার কি অবস্থা। ভেবেছিল একটাই মাত্র ছেলে, পুরো বাড়িটা ওর নামে, আজকে সেই বাড়িতে ভাগও নিচ্ছে, বোন ভাগও নিতে এসছে, আর সমস্ত কিছুতে প্রত্যেকটা বিষয়ে টাং আড়াচ্ছে, পয়সা দিচ্ছে, ওর আবার ব্যাপার আছে, পয়সা দিচ্ছে তাই টাং আড়াচ্ছে। কিন্তু এই মেয়েটার যে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে সেটা আপনারা আস্তে 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 বুঝতে পারবেন। আস্তে পুরোপুরি একে ঠকিয়ে বিয়ে করা হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে। আজকের ডেটের সিনারিও যা হচ্ছে তাতে করে বলছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো বয়স কিন্তু এই টিনের মোটেই 24 আমার দেখে মনে হয় না। আমার সাথে কে কে সহমত পোষণ করবেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। কমসে কম দুটো ক্লাস কমসে কম ডাব্বা মেরেছে দিয়ে মাধ্যমিক যে বছর দিয়েছে সেই অনুযায়ী নিজের বয়সটা বলে। মাধ্যমিক অনেকে আছে তারা মানে মা মেয়ে একসাথেও মাধ্যমিক দিয়েছে, তাহলে সেইটার সার্টিফিকেট অনুযায়ী নিশ্চয়ই বয়স বিচার হবে না। তেমনি আমি মানে পুরো দেখে মনে হয় যে ওর বয়স কিন্তু ওই যবে থেকে বৌদিকে দেখেছি তবে থেকে, তার আগে মনে হতো না। অবশ্যই বাচ্চা মানে অল্প বয়স তো বটেই, এটা তো অস্বীকার করার কোনো ব্যাপার নেই। সে 24-এর জায়গায় যদি 26ও হয় তাও তো অল্প বয়স। 26 বছর বয়স একটা কি বয়স? তো সেক্ষেত্রে কিন্তু মিথ্যে কথা, আমার মনে হয় যে মিথ্যে কথা বলেছে। এটা কমসে কম ও 2 বছর আরও বেশি হবে বড়। ওর ওই মানে মার যে বিয়ে হয়েছিল তার পরে লাইফা তো হয়েইছে, তার পরেই এও হয়ে গেছে, এখন পিটিয়েরা যা মনে হয়। তো যাই হোক, সেক্ষেত্রে কলেজের গেট অবধি পৌঁছেও যদি এলইডি টিভি না বলে দেয়াল টিভি বলে, আর সেগুলো শোনার পরেও কি উচিত কি যে এই সন্দীপকে 8 পাস বলা। আর এই সব ভুলভাল কিন্তু আজ থেকে বলে না, অনেক দিন আগের থেকে বলে। চপিং বোর্ডকে নাকি কপিং বোর্ড বলে। দেখেছেন তো, শুনেছেন, অনেকেই জানেন। এরকম প্রচুর প্রস্ত, বাংলা ইংলিশ ছেড়ে দিন, বাংলার তো পোস্তকে প্রস্ত, আর তো বাদবাকি ছেড়ে দিন। ও যা আছে, যেখানে পয়ের পাশে র দরকার সেখান থেকে ও রটাকে সরিয়ে দেয়, যেখানে পয়ের পাশে র নেই সেখানে জোর করে ঠুসিয়ে ঢোকায়। এই হচ্ছে ওর শিক্ষা, এই তো পড়াশোনা শিখেছে, তাই না? তো সেখানে সন্দীপকে কি বলতে এখনও আপনাদের ভালো লাগবে? 8 পাস ব্লগার দালালদের কথা বলছি, দালালগুলো তাও সন্দীপকে বলবে। সন্দীপ যথেষ্ট, মানে ও যদি 8 পাস করে থাকে না, আমি বলবো ও 8 অবধি পড়েছে, সত্যি সিরিয়াসলি পড়েছে। আর যদি কলেজেও গিয়ে থাকে না, জানবেন 2কে পাস করেছে। তাই জন্য এই একদম পুরো আমাদের এই অশিক্ষিত ডিগ্রিদারির মতো, নামেই শুধু ডিগ্রি আছে, পড়াশোনা কিচ্ছু করেনি, কোনো দিকে কোনো জ্ঞান নেই। ঠিক আছে, সেই জন্যই এত মিল ছিল, সেই জন্যই এত হাত ধরাধরি হয়েছিল। তো যাই হোক, সেখানে বললো আজকেই ওয়াইফাই বসে যাবে, তার মধ্যে টাইমটা বললো কটার সময় উঠেছে, কখন ভিডিও শুরু করেছে সেটা নিয়ে। তারপর হঠাৎ করেই বললো কি যে যাব কি না, ব্লগ দিতে হবে, ব্লগ আপলোড করতে দিতে হবে। তো আজকে লোক আসবে, তো আজকে এসে সব করতে টাইম লাগবে, মানে সেই জন্য তো আজকেই বললে আজকে তো আর আজকের ভিডিও দেওয়া হবে না, ওর তো একটা টাইমিং আছে, সেই জন্য কোথায় যেতে হচ্ছে না আবার সেই সোনাই কাকা। তো হাতে একটা কলা আর কটা আঙুর নিয়ে গেছে। গিয়ে একটা জিনিস লক্ষ্য করলেন, এতদিন ধরে দেখেছি কিন্তু ও ওখানে যায়, কোনো দিনও ওকে বাড়িতে ঢুকতে অ্যালাউ করে? কোনো দিনও কিন্তু না। এই কাঠফাটা রোদ্রে ওই বাইরের সামনে যে উঠোন কাম বারান্দাটুকু আছে, যার মধ্যে ওপরে প্লাস্টিকের ছাউনি, সেখানে বসতে দিয়েছে। যেখানে কিনা ও কিন্তু মাংনায় করে না, এই যে সোনাইদের বাড়িতে যায় গিয়ে ভিডিও আপলোড, এটা কিন্তু মাগনায় করে না। ইন্টারনেটে যা পয়সা, ওই মাসে মনে হয় ওদের 600 না সামথিং এরকম বলেছিল, সেটা হাফ দেয়। সেখানে সারাদিনে একটা ভিডিও আপলোড করতে গেলে তাকে বাড়িতে ঢুকতে দেয় না। কীরকম অবাক কাণ্ড না? এরকমই ব্যাপার। তার আর এর পিছনে কারণও কিন্তু অনেক রয়েছে।
কারণ এই যে যার বাড়িতে যাচ্ছে বয়স্তা একটা ছেলে সেখানে বাড়িতে ঘরে কি করে অ্যালাউ করে? হতে পারে সম্পর্কে কাকা বলে ডাকে, কিন্তু সেই কাকাটা যে শুধু মুখেই বলে সেটার প্রমাণ ওর ঠাম্মি দিয়ে দিয়েছে। আগের দিনের ভিডিওটাতে ঠাম্মি বলেছে, কি রে শোনাই করিস, কাকা বলতে পারিস না? তো বলে হ্যাঁ বললাম তো, কাকাই তো বলি, ঠিক এরকম কাকাই তো বলি। তো তাতে ঠাম্মি পুরোপুরি বুঝিয়ে দিল যে মুখেই শুধু কাকা বলিস, কাকা মানিস না, পুরোপুরি বুঝিয়ে দিয়েছে। যেটুকু যা ভিডিওর মধ্যে রয়েছে সেটাই বলছি, এখানে আলাদা করে বলার কিচ্ছু নেই, পুরোপুরি বুঝিয়ে দিয়েছে যে মুখেই কাকা শুধু বলিস, কাকা মানিস না। কাকা মানলে কাকার সাথে যেরকম কাকা সুলভ ব্যবহার করতে হয়, মানে ভাইঝি সুলভ ব্যবহার করতে হয়, সেটাই করতিস, সেটা করিস না। এত বেশি হলানি করতিস না। ঠাম্মির চোখে মুখেই সেই কথাটা প্রকাশ পাচ্ছিল। তো এই জন্যই ওর বাড়িতে, সোনাইয়ের বাড়িতে ওকে ঘরের মধ্যে অ্যালাউ করে না। যেটুকু দরকার বাইরে থেকে হয়ে যাচ্ছে, বাইরে থেকে করে বিদেয় হোক। তো যাই হোক, আজকে দেখলাম ওকে দেখে তো মন্টি চুড়েল অ্যালার্ট পেয়ে যায়, অ্যালার্ট বলে পালাতে থাকে। আজকে বেচারাকে কিচ্ছু করার নেই। মন্টির যে মনিব মানে সোনাই, সে জোর করে ধরে নিয়ে ওর কাছে দিয়েছে, যাই সব একটুখানি ভিডিও কন্টেন্ট করবে তোকে। কি রে কন্টেন্ট করে দেখিস না কত কিছু কিনে টিনে দেয় আমাকে। সেদিন গিফট করলো, একটা টি-শার্ট গিফট করলো। তো একটু আয়। সবাই বলে বিশেষ করে আমার কথা তো শুনেইছে যে মন্টি ওকে দেখলেই পালায়, কারণ বুঝে যায় বা ভীষণ বোঝে, পোষ্যরা ভীষণ বোঝে কার মন ভালো। সেই জন্য ওর মন ভালো সেটাকে জোর করে আমাদেরকে দেখানোর জন্য জোর করে ধরে দিয়েছে মন্টিকে। আর মন্টিও বেচারা হাঁ করে ওর দিকে, মানে মনিবের দিকে তাকিয়ে আছে যে আর কতক্ষণ, আমি আর পারছি না, প্লিজ এর হাত আমার গায়ের মধ্যে আসছে, যে আমার একদম ভালো লাগছে না, প্লিজ তুমি কিছু করো না বলে একটুখানি ওর দিকে তাকালো, তাকিয়ে পুট করে পালিয়ে গেল। তো ওরা ভীষণ মন বোঝে। তো সেরকম, তো যাই হোক, সেখান থেকে তারপর যখন হয়ে গেল আপলোড, তারপর চলে আসলো। তারপরেই দেখলাম ওদের ওখানে যে দাদারা এসছে, 2-3 দাদা এসছে। সেই 2-3 দাদার জন্য আবার কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলো। তো তার আগে দেখেছিলাম ওর মা একদিকে ছেত্রে শুয়ে রয়েছে, ওর ঠাম্মি আরেকদিকে ছেত্রে শুয়ে রয়েছে, কীরকমভাবে যেন শুয়ে রয়েছে। আশা করি ওরা যখন এসছে তখন উঠে বসেছে। তো তারপর ওই যে ঘরটায় লাগাবে ওয়াইফাই সেটা দেখালো। তাহলে চিন্তা করে দেখুন, এই যে আমি বললাম যে সোনাইদের বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, এটা সত্যি, এটা কিন্তু ঢুকতে দেওয়া হয় না। কারণ ও নিজেও কিন্তু বললো যে ওয়াইফাই যে ঘরে লাগানো হয়, মানে রাউটারটার কথা বলছে, যেই রুমটার মধ্যে রাউটারটা ইনস্টলড রয়েছে সেই রুমটায় সবচেয়ে বেশি স্পিড দেয় ইন্টারনেট, তাই তো? তো যেরকম আমাদেরও যেমন টিভির পাশেই ইনস্টল করা আছে রাউটারটা, জায়গাটা ওখানে ছিল বলে, তাছাড়া আর কোনো কারণ নেই। কারণ আমার বাসজনীর বাড়িতে তো যে ঘরে টিভি সেই ঘরে ছিল না রাউটার, পাশের ঘরে ছিল, তাতে কোনো ব্যাপার না। এইটুকু ফ্ল্যাট, এইটুকু ঘরের মধ্যে যা স্পিড সব জায়গায় মোটামুটি একই পাওয়া যায়। শুধুমাত্র আমাদের বাসজনীর বাড়িতে ছাদে গেলে, একটু এদিকটা রাস্তার দিকে গেলে তখন একটু মানে কম দেখাতো পাওয়ারটা ইন্টারনেটের, বাদবাকি সব জায়গায় একদম দুরুস্ত পাওয়ার। তো সেরকম ওরাও তো মানে লোকাল ব্রডব্যান্ড নিচ্ছে, তাই তো? তো সেখানে তাহলে চিন্তা করে দেখুন, তাহলে সোনাইদের যে ঘরটার মধ্যে রাউটার ইনস্টলড আছে, তাহলে ওকে তো সেই ঘরটাতে বসেই উচিত এই ভিডিওগুলোকে আপলোড করতে দেওয়া, কিন্তু তাও ঘরে নট অ্যালাউড। বুঝতে পেরেছেন আমি যেটা বলছি? আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে কেন এই জিনিসটা করে। তো যাই হোক, তারপর দেখলাম যে বললো যে ইনস্টলড হয়ে যাবে। তো আশা করি এতক্ষণই ইনস্টলড হয়েও গেছে। আর ওরা তখনই তো হয়ে গেলে, কারণ ওদের টিভির মধ্যে ইউটিউব আর সমস্ত যত অ্যাপ্লিকেশান আছে সব এবার চলবে। তো ইউটিউবের মধ্যে ও সবার আগে নিজের ব্লগটা দেখলো। তো ও শুধু নিজের ব্লগ, মানে আমার মনে হয় নিজের ব্লগ ও আজকে নিজের টিভিতে দেখেছে, বাট ও তো ভালো করেই জানে যে ওকে অনেকে সবাই টিভিতে দেখে। আমিও তো টিভিতে দেখি, সেটা তো আমি দেখিয়েওছি, বলেওছি, ভিডিওর মধ্যেও তো দেখিয়েছি, নিশ্চয়ই দেখেছে। তো যাই হোক, টিভিতে দেখার একটা নিজেকে মজাই আলাদা। তো সেখানে দেখছিল, সেখানে দেখলাম সোনাইও এসে ও যে ভিডিওটার মধ্যে আছে সেটাও খুলে দেখার চেষ্টা করছিল। তো তারপর হয়ে গেল বন্ধ হয়ে গেল, মানে তার মানে খাওয়া দাওয়া সব হয়েছে। তারপর কাট্টু কোথায় না যেতে হবে কিছু শপিং করতে। তো সেই শপিং করতে যাবে কে যাবে, হচ্ছে গিয়ে আমাদের টিনের মা আর হচ্ছে সোনাই, এই 3 জন, আর টিনের
ভাই, মানে দাদা ভাই এই 4 জন ওরা যাবে। হ্যাঁ, বাপি তো চলে গেছে, বাপি কাজে চলে গেছে, আর তার সাথে সাথে যে ভাইটা এসেছিল সেও চলে গেছে। তো আগের দিন যে ওরা একসাথে বেরিয়েছিল, ওর বাপি, ওর মা, তারপর হচ্ছে গিয়ে সোনাই, ও আর তার সাথে আরও একজন কিন্তু ছিল। তো আগের দিন ওরা যখন বেরিয়েছিল এই যে কেনাকাটা করতে বাজার কলকাতায়, সেই দিন একটা জিনিস লক্ষ্য করেছিলেন, সেদিন ওই শপিংটা অনেকে ভেবেছিলেন হয়তো পয়লা বৈশাখের। আমি তো সেটা বলেই দিয়েছিলাম যে না, ওটা পয়লা বৈশাখের নয়, কারণ তাহলে চৈত্র সেল লেখা থাকতো। তো এই দিন একটা চিন্তা করে দেখুন, একটা শর্ট দিয়েছে ওর বাপি আর ওর মা দুজনে বাইকে, আর ও আর সোনাই, তাদের দুজনকে দেখা যাচ্ছে বাইকে। তাহলে চিন্তা করে দেখুন, যে বাইরে থেকে বেড়াতে এসছে মাসতুতো ভাই, সে কি ঘরে একা থাকবে? না, সে ছিল ফোকলার বাইকে, একদম 100%। তবে এটা পয়লা বৈশাখ, আগের দিনেরটা পয়লা বৈশাখের শপিং ছিল না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, এবার তো ওরা গেছে একসাথে, গিয়ে ফার্স্টে কোথায় দাঁড়ালো না, খোসলা ইলেকট্রনিক্স। তো খোসলা ইলেকট্রনিক্স যখন দাঁড়ালো, আমি ফার্স্টে ভাবলাম কি ব্যাপার, এসি দেখতে যাচ্ছে নাকি। তো তারপর দেখলাম যে না, বললো দাদাভাই একটা ফোন নেবে, দাদাভাইয়ের ফোনটা একদম গেছে, তাই জন্য দাদাভাই দেখতে গেছে ফোন। ঠিক আছে, তো তার মধ্যে ওরা চলে গেল, কোথায় গেল না, ভুরু প্লাক করতে। তো আইব্রো করলো ওদের সেই পার্লার, সেই আন্ডারগ্রাউন্ডের পার্লারটা, মানে ওটা জানি না কেন ওইটা ছাড়া আর কিছু নেই মনে হয়, ওরা বলে ছোটোবেলা থেকে যায়, তো হয় এক একজনের কাছে হাত সেট হয়ে যায়। যেমন ব্লাউজ বানানো এগুলো থাকে, যে আমি এই দোকান থেকে বানাই বা চুড়িদার বানাই, তো আমি এখান থেকেই বানাবো। তো সেই ক্ষেত্রে আইব্রো, আপার লিপ এগুলোর ক্ষেত্রেও পার্লার ক্ষেত্রে থাকে যে আমি এখানে করি, তো এখানেই করবো, যত দামি হোক না কেন আমি সেখানে করবো না। তো সেখানে করলো, কিন্তু মানে দেখালো, এমনভাবে দেখালো, জাস্ট কিছুটা যেন মনে হলো যে অংশ একটা খাপ ছাড়া লাগলো। তো আমি যখন ভিডিওটা দেখেছি, আমি ব্যাপারটা ধরতে পারিনি। আপনারা যদি কিছু দেখে থাকেন এক্সট্রা অন্য, আমাকে প্লিজ কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, সেখান থেকে এবার করবো, জাস্ট ওই একটা আন্ডারগ্রাউন্ড দেখি, বাট করে ক্যামেরাটা যেন বন্ধ হয়ে গেল। অন্যান্য সময় কিন্তু দেখে যায়, গিয়ে দেখে, এরকম করে দেখায়, তারপর হচ্ছে গিয়ে ওর মা করলো, ও করলো, আর যদি কিছু করে ক্লিন আপ তেন কিছু, সেগুলো দেখায়। তো সেগুলো কিছু দেখালো না, একটা খাপছাড়া মতো করলো। তো তারপর ওখান থেকে বেরিয়ে আবার খোসলায় আসলো, এসে জাস্ট বললো কিছু না কিনিনি, দেখে তারপর টোটোতে উঠে কোথায় গেল না, স্মার্ট পয়েন্টে কিছু কেনার আছে। তো ও স্মার্ট পয়েন্টে যেতে চাইছিল না, কিন্তু বুঝলাম পুরো ভালোভাবে যে ওর মাই ওকে ইনস্টিগেট করছিল যে দেখ এখানে আর স্মার্ট পয়েন্টে কী আছে সে আছে, এরকম করে বলছিল। কিন্তু তার আগে আরেকটা জায়গায় গেছিলো, মিস করে গেছি, একটা ফার্নিচারের দোকানে। বললো এইখান থেকেই আমরা সব জিনিসপত্র কিনি। তো সেখানে ওর আবার একটা ড্রেসিং টেবিলও পছন্দ হয়ে রয়েছে। হ্যাঁ, এখন থেকে তো টুকটুক করে একটু পছন্দ করে রাখতে হবে, ড্রেসিং টেবিল বলো, তারপর হচ্ছে গিয়ে খাট সমস্ত কিছু, কারণ নতুন করে সব কিছু আবার হবে না। পুরনো যে খাট যেটা রিকভার করে নিয়ে আসা হয়েছে, ওটা তো আর কাজে লাগবে না। আর এদিকে শুনছি ঘোড়াবাড়ি সাজছে এখন, শুনে নিয়েছি ঘোড়াবাড়ি সাজছে, যেখানে বাইরে যখন কোনো বাড়িতে কাজ হয়, মিস্ত্রিরা খাটে, তখন কিন্তু আশেপাশের সব মানুষ আমরা দেখে জেনেই বুঝতে পারি যে এদের বাড়িতে মিস্ত্রিতে কাজ করছে। তো সেক্ষেত্রে চারপাশ থেকে খবর আসছে যে ওই সরকারবাবুর বাড়ির ওপরে কাজ হচ্ছে, রেনোভেশনের কাজ চলছে। তো রেনোভেশনের কাজ যখন চলছে, তখন আশা করি নতুন জিনিসপত্রও ঢুকবে। যার প্রমোশনের প্যাকেট পার্সেল ওনার বাড়িতে আসতো, তারই পছন্দ করা জিনিসপত্র নিশ্চয়ই ঢুকবে। তো সেই জন্য একটা ড্রেসিং টেবিল দেখলাম, পছন্দ করে রাখলো। তো তারপর ওখান থেকে কিনলো কি না, একটা চেয়ার, যেটার মাঝখানে একটা ফুটো করা, যেটা কি পটির জন্য ওটা লাগে। যারা আর কি মানে ইন্ডিয়ান প্যানে বসতে পারে না, তারা ওই ইন্ডিয়ান প্যানের ওপরে ওটাকে বসিয়ে তারপর পট করে, মানে কমোডের সাবস্টিটিউট হিসাবে, তাই তো। তো ওরকম একটা কিনলো। তারপর চলে গেল কোথায়, স্মার্ট পয়েন্টে। তো স্মার্ট পয়েন্টে ওকে এক প্রকার ওর মা জাস্ট মানে খুঁচিয়েই চল না কি করে চল দেখি কি আছে বলতে নিয়ে গেল। তো এইসব জায়গায় এই ডিপার্টমেন্টাল স্টোরগুলো যেরকম হয়, চল দেখি নিয়ে গেছে কি আছে বলে ঢুকলেও ঠিক আপনার ওখান থেকে বেশ ভালো মোটা রকমেরই বিল হয়ে আসবে। যতই আপনি মনে করেন যে না আমার শুধু এইটুকু দরকার, এইটুকু কিনে চলে আসবো, তো
এরকম হয়, সেরকম হয়েছে। একটা চা পাতার প্যাকেট, একটা চিনির প্যাকেট কিনতে গিয়েও দেখেছি যে কমসে কম 1,500-2,000 টাকার বিল করে তারপর বেরিয়েছি, কারণ ওখানে গেলেই দেখে মনে এটা নিই ওটা নিই সেটা নিই, কারণ ওরকমভাবে যে সাজানো আছে চোখের সামনে, আপনি নিজেই সেটা দেখতে পাচ্ছেন, ধরতে পাচ্ছেন, এটা সাইকোলজি, এটা হয়। দেখবেন মুদির দোকানের জিনিস আপনি ফর্দ নিয়ে যাবেন, আপনার একটা বাজেট থাকবে যে এই বাজেটে আমার এটাই কিনতে হবে, আমি কিনবো, চলে আসবো। কিন্তু ডিপার্টমেন্টাল স্টোর একটা এমন জায়গা যে যেখানকার ফাঁদ থেকে কেউ সেই ফাঁদে পা না দিয়ে তারা এড়াতে পারে না। তো ঠিক এটা ওটা হয়, আর সেরকমই হলো, যেসব জিনিসগুলো এখন দরকার নেই সেসব জিনিসগুলো কেনা হলো। ওই স্মাইলি বললো বৌদির জন্য কিনছি, বৌদি তো এখন নেই, বৌদি তো নেই, বৌদি এখন কোথায় কি করছে কে জানে, ভগবান জানে। বাপের বাড়িতে হেভি মজা করছে না, হেভি দোল দুলানি খাচ্ছে, তো সেই বৌদি নেই। তা আগের থেকে এটা এনে রাখার কি দরকার ছিল? আগের থেকে এনে রাখার কি দরকার ছিল? বৌদি আসবে জ্যৈষ্ঠ মাসে, মানে জামাই ষষ্ঠী হবে, জামাই ষষ্ঠীর সময় লাইফা যাবে, তারপর গিয়ে নিয়ে আসবে। তো প্রায় এখন জামাই ষষ্ঠী হতে খুব কম হলেও তো মনে হয় 15-20 দিন বাকি রয়েছে। তো 15-20 দিন আগে এই জিনিসটা এনে কী হবে? ওরা কি আর 15-20 দিনের মধ্যে ওদিকে আর কোথাও যাবে না? তো এই হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরের খেলা, দেখলেই মনে হয় এটা নিই সেটা নিই। তো সেখান থেকে যেরকম হাজার একটা মানে কোনো জুস বললো, ওগুলো জুস না, বাট ওগুলো কোনো ড্রিঙ্ক আর কি, কোনো রকমের কোনো ব্রেভারেজ যেগুলো ঠান্ডা পানীয়, সেই নিয়ে আসলো কিনে। তো গরমের মধ্যে সেগুলো লাগে। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে সোনাইকে শুধু বলছে তুই কি নিবি নে, কি নিবি নে, কি নিবি তুই, কি নিবি নে। তো তার মানে অন্য কাউকে, মাকে বা ভাইকে কিন্তু বলছে না যে তোরা কি কিনবি কি নিবি, সেসব না, সেসব ও ঘরের জন্য যা ওর মনে হবে সেগুলোই ও কিনবে। কিন্তু সোনাইকে বলছে যে তুই কি নিবি কি নে। তো ও কি নেবে মানে আমরা যখন কাউকে বলি যে তোমার কিছু লাগলে নাও, তার মানে এরকমই বোঝা যায় যে আমি তোমাকে বলছি তুমি নাও, পেয়ে আমি করব, তাই তো। আর যদি এরকম হয় যে আমাদের সাথে কেউ গেছে, তাকে বলি যে তোমার যদি কিছু লাগে, তুই কিছু কিনবি, সেক্ষেত্রে আমরা ইউজ করি কিনবি। তুই কি কিনবি কেন, মানে টাকাটা তোকেই দিতে হবে, কিনছিস তুই, টাকাটা তোকে দিতে হবে। ও কিন্তু সবসময় সোনাইকে একটাই বলছিল কি নিবি নে, কি নিবি নে, মানে টাকাটা ওই পেমেন্ট করবে, বুঝতে পারছেন? তো যাই হোক, হ্যাঁ অবশ্যই সোনাই তো ওর অনেক হেল্প করে, কাকা বলে কথা। কিন্তু এই জিনিসটাই আমি দুষ্টুর জন্য দেখছি না। দুষ্টুকে কোনো রকমভাবেই ওরা কোনো রকমভাবে কোনোভাবে কিছুতে ওদের মধ্যে দুষ্টুকে কোনো রকমভাবে কোনো সাপোর্ট করে না। দুষ্টুকে দেখা, যাকে বলে দেখা, দেখে না। আমি শুধু এটাই ভাবি যে কি দরকার ছিল ওর মায়ের কাছ থেকে তার শেষ কাজের এই অধিকারটা ছিনিয়ে নেওয়া, শুধুমাত্র নিজেদের কন্টেন্টের জন্য। নিজেদের কন্টেন্টের জন্য মেয়েটাকে কেন, মেয়েটার মায়ের শেষ কাজের থেকে বঞ্চিত করলো? আজকে সম্পূর্ণ ওর সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখে না। এই যে সোনাইকে দিয়েছে গিফট, আরও সবাইকে গিফট দিয়েছে, একটা কিছু দুষ্টুকে দেয়নি। দুষ্টুর সাথে যাদের যোগাযোগ হয় তাদের মাধ্যমে জানতে পেরেছি যে ওরা কোনো দেখে না, কিচ্ছু করে না। দুষ্টু এখন ভালোভাবে চেষ্টা করছে নিজের একটা চাকরির, ঠিক আছে। আর ওদের সাথে কোনো রকম কোনো যোগাযোগও রাখে না, কিছুই, কোনো রকম ওদের সাথে কোনো রিলেশন নেই। তাহলে চিন্তা করে দেখুন কি দরকার ছিল এখানে। তেলা মাথায় তেল। কেন সোনাই নিজে কাজ করে, ও জিনিসপত্র কিনতে পারবে না? ওর বাড়িতে ওকে দেখার মতো লোক নেই, কিন্তু ওকে দিচ্ছে কারণ ওর সাথে স্বার্থ আছে। পুকুর সাথে, মানে আমাদের দুষ্টুর সাথে তো কোনো স্বার্থ নেই না, কোনো স্বার্থ নেই, তো ওকে দিয়ে তার কোনো দরকার নেই। ওকে দিয়ে যেটা দরকার ছিল করে নিয়েছি। তো ওর মায়ের কাজের নাম করে আমরা তখন মহান সেজে নিয়েছি, আমার বাবা কাজ করে। ওর সব তোলা আছে, সমস্ত তোলা রইবে, একদম সময় মতো সব পাবে এরা, একদম 100% বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলো, এসে সব জিনিসপত্র দেখালো, কি কি কিনেছে না কিনেছে সব দেখালো। তো বাড়ি এসে সব জিনিসপত্র দেখালো তখন এই পটির যে ইয়েটা সেটাও দেখালো, পটি চেয়ার সেটাও দেখালো। সে সময় বললো যে এই পটির চেয়ারটা কেনা হলো কেন, কারণ ইচ্ছা ছিল যে কোমোড লাগানো। এই মাসেই বাপি বলেছিল কোমোড লাগাবে, কিন্তু তারপর বাপি বলল যে না, এই মাসে আমার একটু প্রবলেম আছে, নেক্সট মান্থে কোমোড লাগাবো। তো এই যে বলেছিলাম না, বাপ নম্বরই, বেটি 10 নম্বরই, ঠাম্মি আবার 100 নম্বরই। তো এই যে বক্তব্য হচ্ছে এটাই
বাপ কি বলল, যে এটা বললো যে আমার এই মাসে প্রবলেম, পরের মাসে লাগাবো। তার মানে কি? তার মানে এটাই যে এই মাসে আমার একটু প্রবলেম আছে, তুই কোমরটা লাগিয়ে দে, আমি পরের মাসে না হয় তোকে দিয়ে দেবো, আমি তোকে পরে দিয়ে দেবো। কিন্তু টিন সে তো ওর বাপিকে খুব ভালো করে চেনে, কারণ সেই যে টোটো কেনার ঘটনাটা মনে আছে তো, আমাদের সবার মনে আছে, যেখানে কিনা লাইফার জন্য একটা টোটো কিনতে হবে। সন্দীপ ভালো ভালো মনে ওদের ভালোর জন্য মানে এটা বলেছিল যে আমাদের এখানে অনেক সস্তা, ওখানে তোমরা যেখান থেকে কিনবে তাদের সেখানে অনেক দাম বেশি, তার চেয়ে বরং এখানে সস্তা, এখান থেকে কেনো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এমনকি টাকাটাও ধার স্বরূপ দিয়েছিল, পুরো যে টাকাটা মিটিয়েছিল সন্দীপ ওখানে ওই টোটোর দোকানে যেখানে কেনা হয়েছিল। আর কথা ছিল যে উনি কিস্তিতে সেটা শোধ করে দেবেন, মাসে মাসে টাকা দিয়ে শোধ করে দেবেন, কিছু করে শোধ করে দেবেন। আজকে সেই টাকা ও সন্দীপের চাওয়ার আগে একটাও উনি দেননি। তারপর সন্দীপ অনেক দিন হয়ে যাওয়ার পর সন্দীপ বলেছে যে আমার টাকাটা, তখন আস্তে আস্তে কিছু করে দিয়েছে। আর সেই টাকাগুলোই ওরা দিয়েছে যেহেতু অনলাইনের মাধ্যমে, সেটাকেই আজকে এই 498A কেসের মধ্যে ব্যবহার করেছে, যে আমার কাছ থেকে দেহেজ চাইতো, আমার কাছ থেকে টাকা চাইতো। এগুলো সব কিন্তু ভিডিওর মধ্যে আছে, আমি কোনো গোপন কথা বলছি না, সমস্ত আছে, মনে আছে তো? তাহলে চিন্তা করে দেখুন আজ কি করে মেয়ে এটা বিলিভ করবে যে বাবা পরের মাসে টাকা দিয়ে দেবে। ভালো করেই মেয়ে জানে যে বাবা এটাই বলছে যে আমি পরে তুই লাগিয়ে নে, আর সে পরের মাস কবে আসবে ভগবানই জানে। আর বাবা যদি এটা করেও ঠিকই তো আছে, বাবা তো এসে কত নাচন কুদন করে ভিডিওর মধ্যে, কত মুখ দেখিয়েছে, ওর জন্য কলসি নিয়ে তেড়ে গেছিলো, কত কিছু করেছে। তো ঠিক আছে, একটা কোমরের দাম কত আর একটা কোমরের দাম, ওরা তো হাইফাই কিছু লাগাবে না, তো সেটা লাগাতেই পারতো টিন। চতুর্দিকে এত টাকা খরচা করছে, এত শুনছি নাকি প্রত্যেক সপ্তাহে নাকি 3 দিন করে পাঁঠার মাংস হচ্ছে গোনা বাড়িতে। তাহলে সেখানে এই ঠাম্মির জন্য একটা কোমর বসাতে পারে না, তার বদলে কি এনে দিল না, একটা পটির চেয়ার নিয়ে এসে দিল। ভাবতে পারেন? আর এখানে ঠাম্মিও দেখুন, ঠাম্মিরও কিন্তু পয়সার অভাব নেই, উনি যেখানে কাজ করতেন বেশ ভালো টাকা, মাইনে তো পুরোটাই জমতো, কারণ খাওয়ার পড়া সমেত রান্নার কাজ, তো সেখানে ওনার যে বেতনটা সেটা তো প্রত্যেক সময় জমে যেত, ওনার কাছে বেশ ভালো টাকা আছে। সেই জন্যই তো টিন এত ঠাম্মি করে কেন, জানে যে সব টাকা ঠাম্মি আমাকে দিয়ে যাবে, সেই জন্য বৌদিকে লাইফাকে ঘেঁচতে দেয় না পর্যন্ত, শুধু ঠাম্মির কাছ থেকে সব ও নেবে। আর ঠাম্মিরও একটুখানি ও একটু লাডলি, ঠাম্মির সাথে ওর মিলও আছে অনেকটা, সেই জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেখানে চিন্তা করে দেখুন, ঠাম্মি চাইলেও কিন্তু লাগিয়ে নিতে পারতো, কিন্তু লাগালো না। এদিকে মেয়ে এখন ঠাম্মি একেবারে পারছে না বলে তখন বললো ভাই যাক, এটা কত আর দাম, এটা যদি যায়ও আমার যাক, কিন্তু এখন এই কোমর লাগাতে যে পয়সা লাগবে তার চেয়ে তো এটা অনেক কম দাম, অনেক কম দাম। আমি বরং এটাই আমি এনে দিই, ব্যাস আমি আমার কর্তব্য করলাম। এবার তোমরা কবে লাগাবে দেখে নাও, কবে তোমরা এই কোমর লাগাবে তোমরাই বিচার করে নাও। এটাই হচ্ছে বক্তব্য। তো এটা সব হচ্ছে সব শেয়ানা এক জায়গায়, সেই জন্যই এই গানটা ওদের জন্য গিয়েছিলাম, ঠিক আছে? তো যাই হোক, এখন ওয়াইফাই লাগানো হয়েছে, খুব মজা। তো শেষ যেদিন গেল ভিডিও আপলোড করতে, সেদিন পর্যন্ত ঘরে ঢুকতে দিল না। ছ্যা কি অবস্থা, এর থেকেই সমস্তটা বোঝা যায়। তো যাই হোক, ওখানে ভালোই ঘোরাঘুরি হয়েছে। তবে একটা কথা বলি, কি টিন, পথের সাথীর থেকে তরকা নেওয়া হলো। শুনলাম নাকি ওই পথের সাথী হচ্ছে গিয়ে ওই এরিয়ার ওয়ার্ল্ড ফেমাস তরকা করে, খুব ভালো নাকি তরকা। কি ঠিক বলছি তো? ওইখানকার তরকাটা নাকি খুব ভালো। পথের সাথী, ওখানে যে পথের সাথীতে যে তরকাটা রান্না করে বৌদি, তাই তো, বৌদির তরকা বললে ওই এরিয়ায় এক নামে সবাই চেনে, হাসনাবাদ এরিয়ায়, তাই তো। আর ওই যে একটা বিয়েবাড়ি, ওই বিয়েবাড়িটাও কিন্তু, ওই বিয়েবাড়িটা একদম লেটেস্ট, এই যে ব্লগটা, এই ব্লগটা কিন্তু লেটেস্ট ব্লগ, এটা কোনো পুরনো ব্লগ নয়। তো কেউ দেখেছে সেটুকুই আপনাদের আমি বললাম, যেটুকু ওদের ভিডিওর মধ্যে থেকে দেখা গেছে, ভিডিওর মধ্যে সেটাই আমি বললাম। তরকা দেখা গেছে তাই বলে দিলাম যে তরকাটা ঠিক কোথাকার, কোন দোকানে,
ঠিক বলছি তো? তো ভেবো না, সব দিকে সবারই লোক থাকে, ঠিক খবর পাওয়া যায়। হ্যাঁ, আমি অনেক সময় অনেক খবর বলি না, কারণ আমার ভিডিওর মধ্যে আমি যেটুকু দেখি আমি সেটুকুই বলা পছন্দ করি। কারণ দেখছেন তো ভিডিওর বাইরে গিয়ে ভিডিও করলে কি অবস্থা হয়। তো কি দরকার সাবধান থেকে, সতর্ক থেকে আপনাদের এন্টারটেইন করব, মিথ্যে কথা বলবো না, যা বলবো সত্যি বলবো। তো শুনেছি যেটা, এটা এবার টিন বলবে। এমন কোনো চরিত্রে দাগ ফেলিনি, পথের সাথী দোকান থেকে ও যে কিনেছে, আর সেটা ওখানকার ওয়ার্ল্ড ফেমাস এরিয়া। আর ভালো কথাই তো বললাম যে একদম লেটেস্ট, এটা এই বিয়েবাড়িটা কিন্তু লেটেস্ট। যে বিয়েবাড়িটা দেখানো হয়েছিল, সেই যেতে যেতে দেখছিল না, এই যে বিয়েবাড়ি, ওই বিয়েবাড়িতেই আমাদেরই পরিবারের কেউ ছিল। ঠিক আছে, তো এরকম খবর প্রচুর আসতে থাকে। হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি, কারণ তারপর তরকা রুটি ফুটি খেয়ে ওরা ঘুমিয়ে পড়লো। পরের দিন আবার দেখা যাবে কি হয়। তো এই হচ্ছে ব্যাপার, যে যারা না অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে, তারা কখনোই সামনের জনকে বিশ্বাস করতে পারে না। কারণ টিন নিজে দেখেছে ওর বাবাকে কীরকমভাবে টোটো নেওয়ার সময় একরকম আর টোটোর পয়সা দেওয়ার সময় আরেক রকম করেছে, ভালো করে দেখেছে। তো সেই জন্যই এই ব্যবস্থা। তো এই হচ্ছে আসল ব্যাপার। আর চিন্তা করে দেখুন, এই যে ভাইকে নিয়ে যেতে হচ্ছে এখন ফোন কিনতে, দাদাভাইকে নিয়ে যেতে হচ্ছে ফোন কিনতে, আর এই টাকাটাই অবশ্যই টিনই দেবে। টাকাটা টিন সত্যি দেবে, কিন্তু দায়িত্বটা সোনাইয়ের ওপর দিয়েছে। তো সোনাই তো ওকেও ফোনটা কিনিয়েছিল, ওকেও এবার বলে দিয়েছে যে দেখ, এই হচ্ছে বাজেট, এর মধ্যে সবচেয়ে ভালো যেটা হয় একটু দেখে নে, কি পড়বে না পড়বে সমস্ত কিছু একটু দেখ। তো ওরা দাঁড়িয়েছিল যেখানটায়, সেখানটা OnePlus-এর ফোন ছিল। জানি না OnePlus কিনবে কিনা, শুনছি তো OnePlus নাকি উঠেই যাবে এখান থেকে, কারণ কিছু টেকনিক্যাল ফল্টের জন্য। জানি না কি কিনবে, আমি বলতে পারি না। তো দেখলাম, তবে এটা যে টিন দেবে বুঝতেই পারছি, তো দিতে হবে ওকে। ওর বউকে যেরকমভাবে বেচছে, এই যেই ইনকামটা ওর ব্যাংকে ঢুকেছে, সেটা তো শুধু নিজের মুখ দেখায়নি, দাদা ভাইয়ের মানে সেই ইচ্ছা না থাকলেও তার মুখ দেখিয়েছে, তার বউকে তো রীতিমতো বেঁচেছে। দাদা ভাই আর বৌদির ইন্টিমেট সিন, কাছাকাছি আসার মুহূর্ত, সেগুলো সমস্ত বেঁচেছে। তো দাদাভাইকে তো ফোন কিনে দেওয়াটা বানতাই হ্যাঁ। তাহলে ভাবুন এখন কীরকমভাবে। আর দাদাভাইয়ের গোমরা মুখ থেকে একটু হাসি মুখ যাতে হয়, সেই জন্য ফোনটা পয়সা দিয়ে দিতে হচ্ছে। তার মানে যে এই যত খুশি, যত কিছু, সমস্ত কিছু পয়সার বিনিময়ে ওকে নিতে হচ্ছে জোর করে। বুঝতে পারছেন তো কী অবস্থা। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।